হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসমালা কিচেন অ্যান্ড বিউটি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেয়ার কেয়ার রুটিনের মধ্যে এই জিনিসটা যদি তোমরা অ্যাড করতে পারো তাহলে তোমাদের চুলের যাবতীয় সমস্যা একেবারেই নির্মূল হয়ে যাবে। যেমন চুল ওঠা, খুশকি, চুল পড়া সমস্তটাই তোমাদের একেবারে নির্মূল হয়ে যাবে এই প্যাকটা সপ্তাহে দুবার ব্যবহার করলে। এটা কিন্তু স্টোর করে রাখা যাবে না, অবশ্যই তোমরা সপ্তাহে দুদিন ব্যবহার করো, তাহলেই দেখবে খুশকি, চুল পড়া এবং চুল ওঠা একেবারে বন্ধ হয়ে যাবে। আর তোমাদের নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে এই হেয়ার প্যাকটি। এই হেয়ার প্যাকটি বাড়িতে থাকা খুব সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়েই আমি তৈরি করে নিয়েছি। তো তোমরা এটাকে ভালোভাবে ব্যবহার করো, তাহলেই তোমরা রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। পুজোর আগে যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই করে এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারো। চুল সিল্কি এবং সফটও করবে এই হেয়ার প্যাকটা, এটা টোনারেরও কাজ করে দেবে। তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে এই হেয়ার প্যাকটা কিভাবে তৈরি করলাম আমি। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর রস। এখানে আমি একটা গোটা পাতি লেবু ব্যবহার করেছি। আর লেবুটা কিন্তু অবশ্যই একটু পাকা ধরনের নেবে। এই লেবুর রস কিন্তু একেবারে চুলের যাবতীয় সমস্যা যেরকম র্যাশ, খুশকির সমস্যা একেবারে নির্মূল করে দেবে এই লেবুর রসটা। আর লেবুর রস কিন্তু স্ক্যাল্পে তোমরা ডাইরেক্ট ব্যবহার করবে না, যে কোনো কিছুর সঙ্গে তোমরা লেবুর রসটা ব্যবহার করতে পারো, তাহলে চুলে কোনো রকম ক্ষতি হবে না। যদি তোমরা ডাইরেক্ট লেবুর রসটা ব্যবহার করো তাহলে ন্যাচারাল স্ক্যাল্পে যে অয়েলটা থাকে সেটা কিন্তু লেবুর রসের সাহায্যে এসে স্ক্যাল্পের অনেক ক্ষতি করে। তাই জন্য যে কোনো একটি উপকরণের সঙ্গে অবশ্যই তোমরা লেবুর রসটা ব্যবহার করতে পারো। আমি এখানে দেখো লেবুর রসের সঙ্গে নারকেল তেল নিয়ে নিয়েছি। নারকেল তেল কিন্তু চুলের কার্যকরী উপাদান। এটি নিয়মিত ব্যবহার করলে তোমরা অবশ্যই ঘন লম্বা যেরকম চুল পাবে সেরকম সফটও চুল পাবে। স্ক্যাল্পটাকে অনেক পরিমাণে ময়শ্চারাইজ করবে এই নারকেল তেল। এই দুটোকে একেবারে দেখো তেলের সঙ্গে আর লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব একটা গোটা পেঁয়াজ। এটা কিন্তু চুল গজাতে অনেক পরিমাণে আমাদের হেল্প করে, তাই জন্য আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। এখানে পেঁয়াজটাকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। তোমরা চাইলে ছোট পেঁয়াজও ব্যবহার করতে পারো। যাদের চুল ওঠার সমস্যা হচ্ছে তারা কিন্তু অবশ্যই পেঁয়াজের রস স্ক্যাল্পে ব্যবহার করতে পারো। আর চুল গজাতেও কিন্তু অনেক বেশি সাহায্য করে এই ছোট পেঁয়াজ। তোমরা চাইলে এই পেঁয়াজটা নিয়মিত ব্যবহার করতে পারো চুলের মধ্যে। স্ক্যাল্পে ব্যবহার করলে চুলের গ্রোথ কিন্তু অনেক বেশি ভালো হয়। আর তার সঙ্গেই নিয়ে নেব অ্যালোভেরা। এখানে আমি টাটকা গাছের অ্যালোভেরা নিয়ে নিয়েছি। এটাও কিন্তু চুলকে ময়শ্চারাইজ করতে এবং চুল গজাতে অনেক বেশি পরিমাণে সাহায্য করে। যাদের চুল ওঠার সমস্যা হচ্ছে তারা অবশ্যই এই হেয়ার প্যাকটা একবার হলেও ব্যবহার করো। তো তার জন্য আমি এখানে পেঁয়াজ আর অ্যালোভেরাটাকে ভালোভাবে ধুয়ে মিক্সিতে দিয়ে দেবো। আমি এখানে অ্যালোভেরার দুটো অংশই ব্যবহার করেছি, তোমরা চাইলে শুধুমাত্র জেলটাও ব্যবহার করতে পারো। এই দুটো উপকরণকে ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে পেস্টটা করে নিয়েছি। অ্যালোভেরা জেলটাকে দেখো এইভাবে কেটে নিয়েছি, তারপরে সম্পূর্ণটা ভালো করে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমাদের এই হেয়ার প্যাকটা। তারপরে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে দুটো উপকরণকে বা চারটে উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই হেয়ার প্যাক। অবশ্যই তোমরা যাবতীয় চুলের সমস্যার একটি মাত্র উপায়, যারা তোমরা এই হেয়ার প্যাকটা নিয়মিত ব্যবহার করবে তারা কিন্তু অবশ্যই রেজাল্টটা পাবে। দেখো দুটো উপকরণকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, এরপরে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটা তোমরা
ভিজে জলেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু স্ক্যাল্পের মধ্যে কোনো রকম নোংরা থাকলে হবে না। একবার শ্যাম্পুর পরে এটা অবশ্যই ব্যবহার করতে পারো। পরিষ্কার স্ক্যাল্পের মধ্যে তোমরা এটা নিয়মিত 2 সপ্তাহ ব্যবহার করলে তাহলে রেজাল্ট বুঝতে পারবে যে কতটা সুন্দর হবে। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখবার জন্য। আজকের জন্য এটুকুনি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।